श्रुति हृदया न शक्ति सर्वे मुईरि स्थिते আমার প্রতি উদ্দিষ্ট ভক্তির আমার প্রতি উদ্দিষ্ট ভক্তির ভগবানের প্রতি নিবিষ্ট করা হোক। আমরা বিচার করে দেখি কতজন তুমি কিংবা ভক্ত সকল তোমরা তুমি রূপে আমি রূপে যারা বিরাজমান আছে, শুধুমাত্রই তোমার ভগবানকে উপাসনা করেছে, শুধুমাত্র তোমার গুরুতেই নিবিষ্ট হয়েছে। বিচার কতজন শুধুমাত্র তোমার গুরুতেই নিবিষ্ট হয়েছে এবং ভগবানে নিবিষ্ট হয়েছে, না কোনো ব্যতিক্রম রয়েছে তোমাদের মাঝে? একথা তো বলিনি তোমায় সম্মান করবে না, বাকি সবাইকে সম্মান করো, শ্রদ্ধা করো, ভালোবাসো, কিন্তু উপাসনা একমাত্র ভগবানকে। সবাইকে সম্মান করো, শ্রদ্ধা করো, ভালোবাসো, কিন্তু উপাসনা একমাত্র ভগবানের করো। উপাসনা এমনই হোক যেন তোমার গোবিন্দ আর তুমি এক অভেদ হয়ে যাও। প্রেম কেমন জানো, তোমার উপাসনা, তোমার পুজো কেমন, তোমার গোবিন্দের ইচ্ছে তোমার ইচ্ছে, গোবিন্দের ভালোবাসায় তোমার ভালোবাসা। ওই ছোট্ট ছোট্ট বিষয়গুলো, ভগবানের বলা বক্তব্যগুলো, ভগবানের বলা উপদেশগুলো আমাদের জীবনের কল্যাণে এতটাই যে আমরা তার ধরে উঠতে পারি না। আমরা আমাদের বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, নানান কিছু দিয়ে চিন্তা করি আমাদের ভালো, আমাদের সবকিছু যাতে শ্রেয় হয় তা আমরা ভাবি। প্রত্যেকটা মানুষ বিচার করে দেখো, সারা জীবন তো শুধু নিজের ভালো বিচার করেছে, ভালো চেয়েছে, হয়েছে? সবার ভালো হয়েছে, কিন্তু তুমি আমি আমার মতো করে তোমার মতো করে চেয়েছো। দুটো জিনিস পুরো মানব জীবনকে একেবারে ত্রস্ত করে রেখেছে। এক হচ্ছে তোমার প্রারব্ধ, বর্তমানে তোমার কর্ম, যেটা পুরুষার্থের জন্য। ভয় পেও না এই বলে যে প্রারব্ধ তোমার কষ্টে কাটছে। যখন ঋণ মুক্তি হয় তখন মানুষ মনে শান্তি বোধ করে, আর যখন প্রারব্ধ কাটছে তো প্রশান্তি পাওয়ার কথা। আমরা শুধু ভালোবাসা পেতে চাই, আঘাত পেতে চাই, কিন্তু মুদ্রার এই পিঠে ভালোবাসা, অপর পিঠে যে আঘাত না। যে পিঠে প্রেম, অপর পিঠে যে ত্যাগ, সমর্পণ করা, ব্যক্তিত্ব, এই সবের ঊর্ধ্বে সুখ, দুঃখ, প্রেম, ভক্তি, এই সবের অনেক পরে উঠে ভগবানের কাছে যাওয়া, যা নিজের কোনো নিজস্বতা নেই, সেই রকম ভক্তি। আসক্তি এমনই ভগবানের যে আমার নিজের আর কিছু নেই। গোবিন্দের স্বাদ আমার জীবের স্বাদ, গোবিন্দের ভালো লাগা আমার শুধু ভালো লাগা। কবে কখন বকুল ফুলের মালা করেছি মা? তো কার জন্য তুমি বকুলের মালা গেঁথেছ? এই বলে যে রাধারানী করেছে তাই তুমি গোবিন্দের জন্য এনেছো। রাধারানী করেছে তাই তুমি গোবিন্দের জন্য এনেছো। কবে তুমি কি ফুলের মালা এনেছো? এই কারণেই এনেছো যে রাধারানীর বড় প্রিয়,
তাই জুঁই ফুলের মালা এনেছে, না অন্য কিছু আছে? স্বাভাবিকভাবে তোমরা বকুলের মালা, জুঁই ফুলের মালা করেছো, করো? এই কারণেই তুমি নিয়ে আসছো বারবার যে যা রাধারানীর প্রিয় তা আমি নিয়ে আসছি, যা গোবিন্দের প্রিয় তা আমি করছি, যা গোবিন্দের ভালো লাগে তা আমি করছি। তোমার নিজস্বতা বলে কিছু নেই। যদি আরো গভীরে যাই তাহলে এটা নিশ্চয়ই করে বুঝো, যদি পরমাত্মা ভগবান হয়, তুমি জীবাত্মা জীব হও, স্বরূপ তো এক এবং অভিন্ন, ইচ্ছা অনিচ্ছা সব এক এবং অভিন্ন। কিন্তু সময়ের বসে, কালের বসে এই রূপের আমরা ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, ইচ্ছা, লোভ, লালসা ইত্যাদিতে এমনটাই গ্রাস হয়ে গেছে। ওরা আমাদের গ্রাস করেছে, আমাদের গ্রাস করেছে, এমনটাই গ্রাস করেছে যে আমরা এই গ্রাসের কবল থেকে মুক্ত হতে পারছি না। আমার ভালো চাইছি, তুমি তোমার ভালো চাইছো, কিন্তু গোবিন্দ কি চাইছে? এই জন্য ভক্তকে বারবার বলেছে সম্পূর্ণ সমর্পণ, সম্পূর্ণ সমর্পণ। নিরন্তর আমার ভজনা করলে আমি সাধকের হৃদয়ে অধিষ্ঠিত হই। তোমরা একটু আগেও গোবিন্দের নাম নিয়েছো, গোবিন্দের নাম বলছো, কীর্তন করছো। সব কীর্তন শেষ হয়ে গেলে দেখবে একমাত্র গোবিন্দের কীর্তনে তৃপ্তি আসে। যে পুজোই করো না কেন, যে কর্মই তুমি করো না কেন, সবার শেষে ইচ্ছে করে একটু হরিনাম করে নি। কেন? সব খাবার শেষ হয়ে গেলে শুধু জল খেতে ইচ্ছে করে, না হলে তো গলা শুকিয়ে যায়। এই কারণে মা গোবিন্দের নামে তৃষ্ণা মেটে, গোবিন্দের নামে তৃষ্ণা মেটে। তৃষিত প্রাণী শুধুমাত্র জল যেমন খেতে চায়, এই সংসার জীবনে তৃষিত মানুষ শুধুমাত্র এই নামে পরিত্রাণ পেতে পারে। পরিত্রাণ বলছে, খুঁজে দেখো মা, সংসার জীবনে এমন কোন লোক আছে কি যাকে আপনার লোক আঘাত করেনি? সংসারে এমন কোন লোক আছে কি যে আপনার লোক আঘাত করেনি? তো গুরুদেবের কাছে যখন আঘাতপ্রাপ্ত হয়ে গেছে কি বলেছে? বলেছে শুধু নাম জপ করো মা, নাম জপ করো। কেন ভগবানের নাম নেবে? অনেকে বলে ভগবানের নাম দরকার নেই, তো কেন শুধু শুধু সময় নষ্ট করো? আমি তোমার নষ্ট সময়কে কাজে লাগানোর জন্য গোবিন্দের নাম, নষ্ট সময়কে কাজে লাগাই গোবিন্দের নাম। কেন জানো? যখন কোথাও জায়গা পাবে না, মনের কথা বলবার সুযোগ পাবে না, কেউ তোমার দুঃখের দিনে তোমাকে সুযোগ দেবে না, গ্রহণ করবে না, তখনই মনের দুঃখ মেটানোর জন্য একমাত্র গুরুগৃহ কিংবা গোবিন্দের ধাম। জগতের সবাই তো তোমায় দোষী করে গেল, জগতের সবাই তোমায় দোষী করে গেল, সবাই তোমার দোষ দেখে গেল, সবাই তোমার নিন্দা করে গেল, সবাই তোমার খারাপটা দেখে গেল। গোবিন্দ কবে বলেছে তোমার? পাপীকে গোবিন্দ চরণে ঠাঁই দিয়েছে ইতিহাস দেখো, সত্য ত্রেতা দাপর যুগে যুগে দেখো, চৈতন্য মহাপ্রভুকে দেখো, কলসির কানা মেরে নিতান্ত প্রভু রক্তাক্ত করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, পাপীকে ঠাঁই দিয়েছে, চরণে রেখেছে, হৃদয়ে রেখেছে। দাপর যুগে দেখো, যে কংসের মৃত্যু হচ্ছে, মৃত্যুর পূর্বে সে যখন দেখছে যিনি মারছেন তিনি স্বয়ং বিষ্ণু, তার রূপ দেখেছে, হাসিতে মৃত্যুবরণ করেছে।
যে ভগবানের দেওয়া কষ্ট আসলে মুক্তির পথের রাস্তা হয়েছে। সবাই দেখবে, দোষী করবে, নিন্দা করবে, ঘৃণা করবে, ত্যায্য করবে, পরিত্যক্ত করবে, শুধু এক রাধারানী হিন্দি তোমাকে আর কেউ প্রেম ভালোবাসা দিয়ে টেনে আনবে না। এই জন্যই মা ভগবানের নাম কীর্তন করা। ওই নামে পরম সুখ আছে। চোখের জলে তোমার বালিশ ভিজিয়ে গেলেও তোমার এই নাম জপ করতে করতে ঘুম আসবে। আমি বলি কি জানো, ঘুমের জন্য ভগবানের নাম করো, তৃপ্তির জন্য ভগবানের নাম করো, শান্তির জন্য ভগবানের নাম করো। আর কিছু হোক না হোক তাই তো হবে। সব জায়গায় আত্মতৃপ্তি পাবে। যখন আপনার লোক আঘাত করবে কোথাও শান্তি পাবে না, জানো। বলবে সব করেছি, এত করেছি, তোমার কষ্ট কেন হচ্ছে, কেন দিল কষ্ট? তার থেকে বাঁচবার জন্য গোবিন্দের নাম। জানো মা, তোমার আশপাশে যারা আছে শত্রু মিত্র রূপেই তো তারা আছে। জন্মে জন্মের কর্মফল ভোগবার জন্যই তো মানব লোক। জন্মে জন্মে কর্মফল ভোগবার জন্যই যদি মানব লোক হয়, তো প্রেম পাবে, ছাড়বে না, আঘাত পাবে না, দুঃখ পাবে না, পাবে তো সব। আমি তো মুদ্রার এপিট ওপিট করে রেখেছি। ভালো বহুল বাসছ, তবে ধরে নিয়েছি আঘাত তো তুমি করবে। আমি ধরে নিয়েছি ভালো তো বাসছ, তো পরের কিন্তু মিনিটে কিন্তু আঘাতটা আসছে, এটাও সহ্য করবো, ওটাও সহ্য করবো। হৃদয়কে প্রস্তুত থাকতে হবে, হৃদয়কে প্রস্তুত করে রেখো। গোলাপ তুলেছ, কাঁঠাল খাওনি এমন তো নয়, ডক্টর তো হবে। সুখ, ভালোবাসার সুখ, কিন্তু কাঁঠাল গায়ে আঘাতের দুঃখ তোমার কাছে যন্ত্রণা হবে। হয় ভালোবাসা নিও না, তাহলে দুঃখটাও পাবে না। আমি সন্নিবেশিত হলে সাধকের বাসনা সকল সংস্কার সহযোগে উপস্থিত হয়। তোমাদেরকে বলি যে না, তোমাদের ছেলে মেয়েদের প্রণাম করতে শেখাও, পুজো দিতে শেখাও, ফুল তুলতে পাঠাও, ভালো বলতে শেখাও। আমরা সব শিখেছি, কিন্তু ভালো ব্যবহার করতে শিখি। এটাই এই যুগের সবচেয়ে বড় সমস্যা। দেখবে কেউ যেন কাউকে সহ্য করে না। পথে ঘাটে হাটে বাজারে যেখানে যাও, কেউ কাউকে একদম সহ্য করে না। এটাই এই যুগের সবচেয়ে বড় সমস্যা। আমি সবচেয়ে ভালো, বাকি সব খারাপ। মা, এটা এক প্রকার মানসিক রোগ। শুধু আমি ভালো, বাকি সব খারাপ। এটাই মানসিক রোগ। এটাই এই যুগের সবচেয়ে বড় রোগ। আগে কি ছিল? সবাই ভালো, হয়তো আমি খারাপ। আর এই যুগে হয়েছে আমি সবচেয়ে ভালো, বাকি সবচেয়ে খারাপ। এটাও রোগ। এই রোগের উপশম একমাত্র গুরু গৃহে যাওয়া, ভগবানের কাছে যাওয়া। না হয় তোমার বই পুস্তক শিক্ষা এবং কোথাও তোমাকে এটা করতে পারবে না, করতেও হবে না। তুমি কি ভাবছো এই গুরু গৃহ ছাড়া তুমি কোথাও শিখতে পারবে? শিখবার জায়গাটা তো বন্ধ হয়ে গেছে। স্কুল কলেজ কোথাও কোনো শিক্ষক, কেউ তোমাকে অধ্যাপক, কেউ তোমাকে কিচ্ছু বলতে পারবে না। প্রতিবাদ আসবে, ঝড় আসবে, তুফান আসবে, হয়তো শিক্ষকের চাকরিও চলে যেতে পারে। এটাও প্রকারান্তরে সমাজকে ধূলিসাৎ করে দেওয়ার এক বহুত বড় পরিকল্পনা। পরিবারের পিতা যদি পরিবারের ছেলে মেয়েদের কিচ্ছু বলতে না পারে, এটা বিনষ্ট হবে। সমাজের শিক্ষকরাও যদি ছাত্রদের কিছু বলতে না পারে, ওরাও বিনষ্ট হবে।
পরিকল্পনা বাড়িতে ভুল ছিল, পরিকল্পনা সমাজে ভুল হচ্ছে। কি ঠিক করবে মা? এই জন্য শুধু একটা বাকি রয়েছে, আর ওইটুকু চলে গেছে। বাবাও বলতে পারবে না, মাও বলতে পারবে না, স্কুলের শিক্ষক বলতে পারবে না, সব নষ্ট হয়ে গেছে। তো কোথায় ঠিক করবে? লাস্ট একটা স্থান বাকি আছে, গুরু বিবাহ। এটাও তো মা বিনষ্টের পথে, এটাও বিনষ্টের পথে। আমরা আমাদের বইগুলোকে যথেষ্ট মর্যাদা দেই, কিন্তু গুরু বাক্যকে মর্যাদা দেই না। অথচ উপনিষদ, ভাগবত গীতা বারবার বলেছে, ভগবান শিব বারবার বলছে, গুরুর মুখী বেদ পার্বতী বলছে, এবং সেখানে ব্রহ্মবিদ্যার শিক্ষার এক পাত্র আছে। তোমার ভিতরে প্রচুর পরিমাণে আত্মাভিমান জন্মে আছে। এই আত্মাভিমানকে ছোট্ট ছোট্ট রোগ জানলে তোমাকে বিনষ্ট করবার জন্য, তোমাকে বিনষ্ট করবার জন্য। এগুলো তোমার জীবনের ভয়ঙ্কর উপসর্গ, তোমাকে নষ্ট করে দেবে। ভগবানকে ডাকলে কি হবে? তোমার কি হবে? নম্রতা আসবে। এটা কি টাকায় কেন পাওয়া যায়? ভালো করে বলো তো, পরিবারেও তুমি কি ভালো ব্যবহার করতে শিখেছো? তুমি চাইছো তোমার প্রতি ভালো ব্যবহার করুক সবাই, তুমি করেছো? তুমি চাইছো সবাই তোমার প্রতি সুন্দর বাক্য প্রয়োগ করুক, তুমি করেছো? তুমি মিথ্যে বলছো, আমি সত্য তোমাকে বলতে হবে, এটাই তুমি প্রত্যাশা করছো। মা, তুমি ঠকাচ্ছ, অথচ তুমি না ঠকবার জন্য চাইছো। তুমি সত্য বলবে না, প্রত্যাশা করছো সত্য। তুমি ঠকাচ্ছ, প্রত্যাশা করছো যাতে আমি না ঠকাই। তুমি সুন্দর বাক্য চাইছো, অথচ তুমি কুৎসিত কথা বলছো। তুমি আঘাত করছো, প্রত্যাশা করছো ভালোবাসি। তুমি তাড়িয়ে দিচ্ছ, অথচ তুমি চাইছো আশ্রয় প্রদান করে। মা, যেমনটি করবে তেমনটি তো ফিরবে। তোমরা যে অনেক কষ্ট পাও, অনেক কি দুঃখ বলো, যে আমায় এমন করেছে, আমায় এমন করেছে, আমায় এমন করেছে। অনেক সময় তোমাদের জন্য আমি যারা করে তাদের প্রতি বলি না, তারা অন্যায় করেছে, কিন্তু এখন আমি বিচার করে দেখি না, তোমাদের ইতিহাস খুঁজে দেখো, অপরাধ তুললেও করেছে। করেছে তোমার। এমন একটি পরিবারে দেখো, তোমাদের ছেলে মেয়েদের তুমি সঠিক সংস্কার দিচ্ছ, ওদের সব কথা মেনে নাও, ওদের সব কথা। আমাদের মানসিক বিকৃতি ঘটেছে না। সবাইকে বলো, স্কুল কলেজ যেখানে যাইছো সব, আমি কাল সব প্রতিষ্ঠিত হয়ে যাব, আমি একেবারে প্রতিষ্ঠিত হয়ে যাব। কোথা থেকে হবে? গর্ব না করলে প্রতিষ্ঠিত হবে কোথা থেকে? তো কর্মের জন্য যে সংস্কার, সেটা তুমি দিয়েছো, তুমি দিয়েছো। সবাই রেডিমেড চাইছে, খাবারটা যেন আমার মুখের দুয়ারে এসে, খাবারটা আসবে কোথা থেকে? সাধকের মনে বাসনা সকল নিঃসংস্কার সহযোগে উপস্থিত হয়। প্রতিদিন চাইছো, প্রচুর বাসনা জন্মেছে, আমার এটা হতে হবে, ওটা হতে হবে, সেটা চাইবো, ওটা চাই, এই যে গুজু আসছে। অবাক লাগে, কত পরিবারের ঘরে যে মারপিট শুরু হবে, কত বাড়ি ঘরে হাঁড়ি পাতিল রাস্তায় চলে যাবে, হিসেব নেই, সন্ধ্যাবেলা থেকে রাত্র পর্যন্ত।
কত স্ত্রী মার্কেট করতে যাবে, কত স্বামী বাড়ি ছেড়ে পালাবে, হিসেব নেই। কেন এমনটা হয়েছে? কেউ কাউকে ভালোবাসে। বছর বছরই তো আসবে। কেউ বলবে মাকে দিলে কেন, আমায় দিলে না কেন, কেউ বলবে বাবাকে দিলে কেন, আমায় দিলে না কেন, কেউ বলবে বোনকে দিয়েছো কেন, বোন বলে ওকে দিয়েছো কেন। সারা জীবন ঝগড়া করতে 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 অবশ্যই জীবনের শেষ পর্যন্তই ঝগড়া। কারণ ভেতর স্যাক্রিফাইস কোথায় ভগবান থাকবে বলো? দুর্গা শব্দের অর্থ এই দুর্গেও জীবন্ত অতিক্রম করবার পথ। দুর্গার দশাত কেন জানো? জানো না? পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, দুর্গা তার প্রতীক। পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, দুর্গা তার প্রতীক। সেই দশ অস্ত্রের দুর্গম জীবনটাকে অতিক্রম করো। তোমরা শাড়ি নিয়ে ঝগড়া করছো, কাপড় নিয়ে ঝগড়া করছো, বেড়ানো নিয়ে ঝগড়া করছো, রং তামাশার জন্য ঝগড়া করছো। যে রৌদ্র করে কাজ করে টাকা এনেছে তার প্রতি একটু বিবেক খরচ করো। তুমি যা পেরেছো তাই করো। তোমার জন্য কি এনেছো বলেছো? বলোনি। তোমারটা চাইছো। এই জন্য তো তোমাদের ভাগ্যে কিচ্ছু নেই, শূন্য। এই জন্য তোমাদের ভাগ্যে শূন্য লেখা আছে, কিচ্ছু নেই। যদি প্রত্যেকটি মানুষ নিজেরটা ছেড়ে পরিবারের বাকিদের জন্য বলতো, দেখতে স্বর্গ প্রতিটি ঘরে ঘরে পেয়ে যেত। কিসের ছেলে কিসের মেয়ে প্রতিদিন পিতা মাতার নিন্দা করে। আমাকে ওটা দিতে হবে, আমাকে ওইটা দিতে হবে। কি করে তৈরি করা হয় সে বলো না। তোমরাও কম যাও না আমার। তোমরাও ছেলে মেয়েদের মাথাটাকে নষ্ট করে ফেলেছো। 100তে 100 আনতে হবে। ও শুধু 100তে 100 চিনেছে, তোমায় চিনি। ও শুধু নম্বরকে ভালোবেসেছে, বইকে ভালোবাসেনি, তোমায় ভালোবাসেনি। ও একদিন শুধু নম্বরটাই তার মাথায় কাজ করবে, বাকি কিচ্ছু ভালোবাসবে না। দিতে শেখাও, ভাগ করে খেতে শেখাও। বাড়িতে 3জন 4জন মানুষ তবে ভিন্ন হয়ে গেলে এই বুঝি তোমাদের ঈশ্বরের ভক্তি। ঈশ্বর স্ত্রীতে আছে, ঈশ্বর স্বামীতে আছে, ঈশ্বর মাতে আছে, ঈশ্বর বাবাতে আছে, ঈশ্বর পুত্রে আছে, ঈশ্বর কন্যায় আছে। ভুলে যাও কেন? কেন ভুলে যাও? শুধু আমি ভালো, বাকি সব বন্ধ, বাকি সবাই খারাপ, শুধু আমি ভালো। এই মানসিকতা যত জনের আছে তারা প্রত্যেকেই রোগী। তোমরা প্রত্যেকেই রোগী, মানসিক রোগী। শুধু আমি ভালো, বাকি সব খারাপ। একের মানসিক রোগী বলে জানবে। তাই যথেষ্ট সংস্কার চাই। প্রণাম করতে শেখো। অনেকে বলে প্রণাম করলে নাকি মাথা ছোট হয়ে যায়। প্রণাম করলে মাথা ছোট হয় না, ছোট মাথা বড় হয়ে যায়। প্রণাম করলে মাথা ছোট হয় না, মাথা হেড হয় না, হেড মাথা বড় হয়ে যায়। তোমার সংস্কার এই কারণেই ছিল। তোমার উদ্যম, সাহস, তোমার নিজ কল্যাণ এবং পরিবারের কল্যাণ তথা সমাজ কল্যাণ বেঁচে থাকার জন্য ভগবানের নাম কেন করছো? অদম্য শক্তি, অদম্য ইচ্ছা। যতদিন বেঁচে থাকো কর্তব্য কর্ম ধর্ম প্রতিপালন করবার জন্য। তোমার উপর আমার উপর অনেকের উপরেই এই সমাজ টিকে আছে। তোমাকে বাদ দিয়ে সমাজ নয়, তোমাকে বাদ দিয়ে পরিবার নয়। আগুনে যখন স্ত্রীকে পোড়াও তখন তোমার মনে রাখা উচিত সেও সমাজের একটা অংশ। সমাজের একটা অংশকে ভুলে যাচ্ছে। কি রকম মানসিকতা তোমার?
কি রকম মানসিকতা তোমার! বিকৃত মানুষগুলো নিজেদের মানুষ বলে, এটাই সবচেয়ে বড় দুর্ভাগ্য। এই লোক তোমার পরিবার, ঘর দুয়ার সবকে নষ্ট করেছে। যতজন উদ্ভব পাগল তার স্ত্রীদের পুড়িয়েছে, বিষ খাইয়েছে, ফাঁসি দিয়েছে, মেরেছে, তাদের পরিবার টিকেছে? পুলিশ তাদের পরিবারকে তছনছ করে দিয়েছে, বিচার ব্যবস্থা তাদেরকে তছনছ করে দিয়েছে। এই জন্য অন্যের ঘর, অন্যের মেয়েকে, অন্যের ছেলেকে নষ্ট করবার পূর্বে একবার ভাবো, ওর মধ্যে ঈশ্বর ছিল, তার ঈশ্বরের অভিশাপ তোমার পরিবার ঘরকে বিনষ্ট করে দিয়েছে। এইভাবে যখন আমার সর্বাত্মস্বরূপের সাক্ষাৎ করে, সবার মাঝে যখন ঈশ্বরকে দেখবে, এমন একজন নয়। আমি তোমাদেরকে প্রায় বলি যে যখন কাউকে দেখছো, তোমাদের কোনো ভাই বোনদের যখন দেখছো, তখন বলবে হাত জোর করে রাধে রাধে। কেন বলছি? কারণ তুমি রাধারানীর প্রতিনিধি হয়েছে। ওরা রাধারানীর ভক্তি নিয়ে, প্রেম নিয়ে ঘুরছে। রাধারানী যেভাবে গোবিন্দকে ভালোবাসতেন, আমি চেষ্টা করছি তোমাকে সেও ভালোবাসা প্রদান করবে। মুখ দিয়ে তো একবার বের হলো। কষ্ট হয় তোমাদের এই কথা বলতে, তোমরা এই কথা বলতে কষ্ট হয়। কি অদ্ভুত অবস্থা বলতো। তার হৃদয় গ্রন্থি সকলের মোচন হয়। আমার সাক্ষাৎকার সর্বাত্মস্বরূপ সাক্ষাৎ যেদিন থেকে জানলে যে সবার মাঝে ভগবান আছে, তোমার শত্রুর মাঝেও ভগবান আছে, সেদিন তুমি নীরব হয়ে যাবে। তুমি কি ভেবেছো সব লোক আমায় মালা দিয়েছে, সব লোক ফুলচন্দ দিয়েছে, গালি দেয়নি? বলতে পারো জগতে এমন কোন মহাপুরুষ আছে যাকে অপমান করা হয়নি, যন্ত্রণা দেওয়া হয়নি, মৃত্যু তার হয়নি, কষ্ট হয়নি তার? এমন একজন মহাপুরুষের নাম বলতে পারো? আমরা কোথাকার কি যে বলো মা, যখন মহাপুরুষদের জীবনী কষ্ট, তাদের বিরুদ্ধে গৌতম বুদ্ধ থেকে শুরু করে যতজন মহাপুরুষকে তুমি দেখেছো, একজনকে তুমি দেখো যে শুধুমাত্র ফুলের মালায়, ফুল চন্দনে জীবন কেটেছে? দেখুন, একজনকে বলো, একটি নাম বলতে পারো, শুধু ফুল চন্দনে জীবন কেটেছে, তার কষ্ট হয়নি? তোমাদের প্রত্যেক গুরুদেবের খবর নিয়ে দেখো, তাদের জীবনী পড়ে দেখো। ভারতবর্ষের 108 জন মহাপুরুষের জীবনী পড়ে দেখো। প্রত্যেক মনীষীর জীবনটা কিভাবে গেছে, আমাকে কি করে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে? তুমি ভেবেছো শুধুমাত্র ফুলচন্দন দিচ্ছে? না না, তোমার জীবনে তুমি যত ভালো কাজ করবে, মনে রাখবে এক প্রকার হিংসুটে দল তত বেশি জ্বলনি হবে। তুমি যত ভালো কাজ করবে, সমাজের এক শ্রেণীর হিংসুটে দল তত জ্বলনি হবে শরীরে, ওদের শরীর আপনা আপনি জ্বলবে। ওরা ভালো মানুষ দেখতে পায় না, ওদের ভালো মানুষ দেখলে শরীরে জ্বালা করে। আর ওদের একমাত্র কাজ লোকের নিন্দা বের করা, লোকের দোষ খোঁজ করা, ভালো মানুষকে কিভাবে ক্ষতি করা যায়, এটা কখনো ছিল, এখনো আছে। তুমি ভেবে তো অসুর চলে গেছে, আর অসুর তো তোমাদের মাঝখানে লুকিয়ে আছে। অসুর পালায়নি, অসুর তোমাদের মাঝে লুকিয়ে আছে ছদ্মবেশী। ওদের কি জানবে? যার শরীরে জ্বালা করে সে কৃষ্ণ নাম শুনতে পায় না, সে গুরুমুখে কৃষ্ণ নাম শুনতে পায় না। তোমরা তো আজকাল গুরুদেবদেরও ছাড়ো না।
এমনই দুর্ভাগ্য যে আমাদের, আমরা আজকাল গুরুদেবদেরও ছাড়ি না, ওদেরও বন্ধ বের করে ফেলি। তো যিনি বন্ধ বের করছেন তিনি কি মহাপুরুষ? কতজন মানুষকে উদ্ধার করেছেন যিনি বন্ধ বলছেন? সমাজে তার কি ভূমিকা আছে? কতজন মানুষকে সৎ পথে নিয়ে এসছেন? কেন ওদের গাত্র জ্বালা? খোঁজ বের করবে মা, ওদের স্বার্থটা কোথায় নষ্ট হচ্ছে, ওদের স্বার্থটা কোথায় বিঘ্ন হচ্ছে, খোঁজ জানাবে। নিশ্চিত করে জানবে গাত্র জ্বালাটা কোথায় হচ্ছে। ভগবানের নাম সঙ্গে সঙ্গে তোমার জীবনের যত প্রকার সংশয় আছে, সন্দেহ আছে, সমস্ত সন্দেহ তোমার জীবনে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সন্দেহ কি মানব জীবনের? অটুট সত্য হয়ে রয়েছে, মৃত্যু তোমাকে আসছে। অটুট সত্য এই যে মৃত্যু তো তোমার পিছু নিয়েছে, ওই তো তোমার ছায়ার মতো চলছে পিছু পিছু। কবে শরীরটা পড়ে যাবে তোমার, কবে তোমার শরীরটা হেলে পড়বে, কালের বসে তোমার শরীর চলে যাবে, আর লোক তোমাকে আগুনে পুড়িয়ে দেবে। কি অদ্ভুত, তোমার চিহ্ন মাত্র রাখিবে না, তোমার শরীরের চিহ্ন মাত্র রাখিবে না, সব পুড়িয়ে খাক করে দেবে। যদি কর্ম তোমার থাকে তো তুমি অমরের স্মৃতি হয়ে থাকবে। মা, তোমরা তো আজকাল স্মৃতিটাও রাখতে চাও না, ওর ভালোবাসার কথাও মনে রাখতে চাও না। দেখবে প্রত্যেকটি মানুষকে ভগবান কি যে করবে, উপায় নেই ভগবানের। ভগবান যেন তোমাদের কাছে হেরে বসে আছে। হাজার দিন তোমায় ভালোবাসলো, প্রতিবাদ নেই। যদি কোনো একদিন তোমায় মন্দ বলেছে, তবে গাছ আকাশ ভেঙে পড়েছে মাথায়। মা, আমার চেয়ে বেশি তো তোমরা জানো না। আমি জেনেছি যে, এই জন্য আমি এইটুকু জেনেছি যে মা, এমনকি তোমাদের ক্ষেত্রেও আমি জেনেছি, আমার জীবনের উপলব্ধি হয়েছে, ভালোবাসার অধিকার আমার আছে, তোমাকে শাসন করবার অধিকার আমার, এটা আমার এই জন্মের উপলব্ধি। তোমরা আমায় গুরুদেব মানো, সেটা আমার জীবনের উপলব্ধি। ভালোবাসবার অধিকার আছে, প্রেমের অধিকার আছে, কিন্তু তোমাকে ডাকবার অধিকার আমার, এটা আমার এই জন্মের আমার প্রাপ্তি, এটা আমার এই জন্মের। কর্ম, তপস্যা, জ্ঞান, গোড়াকু, যোগাভ্যাস, দান, কর্ম, অন্যান্য কল্যাণ সাধনে যা কিছু আছে, স্বর্গ, অপবর্গ, পরম ধাম, কোন বস্তু প্রাপ্তি হয়, সেই সকল আমার ভক্ত আকাঙ্ক্ষা করলে ভক্তি যুগের প্রভাব অনায়াস লাভ করতে সমর্থ হয়। ভগবান মিথ্যে বলছে, আর না হয় তুমি মিথ্যে ভাবছো। তুমি ভগবানের কাছে যা চাইছো, যেটাকে তোমাকে উপযুক্ত মনে করছে, ভগবান তাই তো প্রদান করছে। সবটাই তো প্রদান করছে। আমি তোমাদের কি বলেছি মা, যে অন্তর থেকে 1,00,000 বার নাম জপ করো, ভগবানকে প্রেম করো রাধারানীর মতো, তোমার সামর্থ্য অনুসারে। আমি কেন রাধে রাধে বলতে বলেছি? কারণ এই নামটুকু দিয়ে রাধারানীকে স্মরণ হয়, যেন যে প্রেম গোবিন্দকে করতো, তুমি তোমার এই মানব দেহ লাভ করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কুচি কটাংশ রূপে তুমি সেই রূপ
তোমার অধিকার অনুসারে, তোমার সামর্থ্য অনুসারে, তোমার ভক্তি অনুসারে, তোমার নিষ্ঠা অনুসারে সেইটুকু প্রেম তুমি তোমার গোবিন্দকে তুমি করো। এটা কি আমার অপরাধ? বলে আমি তাকে খুঁজে পাবো কোথায় ভালোবাসবার জন্য? তো তাকে খুঁজে পাওয়ার জন্য বাইরে যেতে হবে কেন? কেন বাইরে যেতে হবে তাকে খুঁজবার জন্য? ব্রহ্মাণ্ড পুরাণ দেখো, ভাগবত দেখো, ব্রহ্মবৌদ্ধ পুরাণ দেখো, বিভিন্ন পুরাণাদিতে শিবকে দেখো, দেবাদিদেব, মহাদেবকে দেখো, সবাই তো বলেছে গুরু পরব্রহ্ম। তো প্রথম তোমার অভিনিবিষ্ট তোমার গুরু থেকে, সেই গুরু প্রথম সিঁড়ি হয়েছে তোমার পিতা এবং মাতা, জ্যেষ্ঠ ভ্রাতা, জ্যেষ্ঠ ভগিনী। জ্যেষ্ঠ ভ্রাতা, জ্যেষ্ঠ ভগিনী, পিতা মাতা, এই সবকে তো তোমার মনে রাখা। আমরা কি প্রাপ্তি হয়েছে তার নিরিখে করি, কি প্রাপ্তি হয়েছে তার নিরিখে আমি বিচার করি। সবাই রামকে চাই, রামের মতো স্বামী চাই, কেউ সীতার মতো স্ত্রী হতে চাই, আবার কেউ সীতারও স্ত্রী চাই, কেউ রামের মতো হতে চাই। মা এগুলো কিছু দেখবে, ভালো হতে মা টাকা খরচ হয় না, ভালো ব্যবহার করতে টাকা খরচ নেই মা। আমি শুধু তোমায় এইটুকু বলবো, তুমি তোমার আচরণ ঠিক করেছো কিনা, তুমি তোমার কর্মটা ঠিক করেছো কিনা। ও ওর কর্ম করেছে, আমি আমার কর্ম করেছি। তোমায় কি ব্যবহার করেছে তার প্রেক্ষিত ব্যবহার তুমি করবে না, তুমি তোমারটা করো। ও ওরটা করেছে, ও পরিচয় দিয়েছে, ও কি, আমি আমার পরিচয় দেবো। আমি এইটুকু মনে রাখো, মানুষ যে তুমি মানুষের পরিচয় দিয়েছো, ও যে মানুষ নয়, ও পরিচয় ও দেবে। পিতামাতা দুঃখ করে বলে আমার পুত্র আমায় গালি দিতে এসছে, আমার পুত্র আমার টাকা কেড়ে নিয়েছে, আমার পুত্র আমার সন্তান কেড়ে নিয়েছে। পিতা তার ধর্ম পালন করেছে, দিয়েছে। কাল একজন ভক্ত এসছে, পিতা অন্তিম সময়ে তার সহায় সম্পদ এক ছেলে এক মেয়ের মধ্যে বিতরণ করতে এসছে। বলছেন গুরুদেব আমি কি করবো? বলে আমি একটা বুদ্ধি বের করেছি, যদি ভুল না হয়। বলে যদি আমি আর কিছুদিন বাঁচি, আমি এই সম্পদটাকে 3 ভাগ করে নিই। আমার মেয়েকে একটি ভাগ দিই, আমার ছেলেকে একটি ভাগ দিই, বাকিটা আমার জন্য রেখে দিই। ওই টাকার জন্য হয়তো মৃত্যুর সময় আমায় দেয়। আমি বললাম বেশ ভালো করেছে, যেই বুদ্ধি দিয়েছে আপনাকে ভালো বুদ্ধি দিয়েছে। তবে ভগবান আপনাকে সুস্থ রূপে মৃত্যু যেন হয় আপনার, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি। পরের দিন পুত্র এসে কমপ্লেন করে দিল, না বাবা তোমার ওই টাকার মধ্যে নমিনি আমার নামটা রেখে দিও। তো তুমি তোমার কর্ম পালন করতে গেছো, পুত্র পুত্র পরিচয় দিয়ে গেছে। কেন এত লোক তোমার? কেন বলেছো? তুমি নিজে করছো, পিতা তোমার অধিকার তুমি করছো। পিতাও ভাবছে পুত্র আমার অধিকার কর্মানুসারে স্বীকার করছে, কিন্তু ধর্ম আপনা আপনা করে যাচ্ছে, পরিচয় আপনা আপনা দিয়ে যাচ্ছে। কেউ মিত্রের পরিচয় দিয়েছে, কেউ শত্রুর পরিচয় দিচ্ছে। তুমি কোনটা দিচ্ছ? তুমি তোমার পরিচয়টুকু দেখো। ভগবান শুধু ভগবান ভগবান চিৎকার করবার পূর্বে এই মানুষগুলোর মাঝখানে দেখবে। তুমি পিতার মধ্যে দেখলে না, মাতার মধ্যে দেখলে না, ভাইয়ের দেখলে না, ভগ্নীর দেখলে না, সন্তানের দেখলে না, প্রত্যেকের মধ্যে দেখো কে মিত্র, কে ভগবান, কে অপর, কে কারা তোমার গর্বে এসছে, কারা কাকে নিয়ে তুমি থাকছো, সব জেনে নীরব হয়ে যায়, সব জেনে নীরব হয়ে যায়। আমার অনন্য প্রেমী ভক্ত জনির
সেই সমদর্শী মহাত্মা ঘরে বুদ্ধি অগোচর পরম তত্ত্ব লাভ করেছে। এইভাবে তুমি পূর্ণ পাপ একটু সম্পর্ক রাখবে। বহু জন ভয় পায় পাপকে। তোমরা সবাই শুধু পুণ্যের জন্য, আমার পুণ্য চাই, এটা করলে পুণ্য হবে, ওটা করলে পুণ্য হবে। কেন জানো? পাপের ঘাটটার উপর পুণ্য দাঁড়িয়ে রয়েছে। বলে এটা আবার কি কথা? তোমার জীবনের সমস্ত পাপ রাশি জমা দিয়েছো ধরণীর বুকে। তোমার পুণ্য গ্রহণ করছে, পাপ গ্রহণ করছে, তোমাকে গ্রহণ করছে। ওটার উপর দাঁড়িয়ে তুমি বলছো সব পাপ নিচে চলে গেল, আমি শুধু পুণ্য অর্জন করছি। ধরণী কখনো বলেছে তুমি নোংরা করেছো, ধরণী প্রতিবাদ করেনি। কিন্তু নোংরা মনের প্রতিবাদ কিন্তু শুধু ভগবান ছাড়া ঈশ্বরকে পাবে না, কোনদিন পাবে না। না ব্যাপার পেছনে ছোট, না পুণ্যের পেছনে ছোট, সবটাকে শূন্য করতে শুরু, কিছু থাকবে না। এই জন্য আমি সেটা করছি, সেটা যদি তুমি মানো, পাপ এবং পুণ্যের পেছনে ছোটা বন্ধ করে শুধু তুমি তোমার কর্তব্য শুরু করো। রাধে রাধে।